হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস এক্সপ্রেস। আজকে এই ভিডিওতে আমরা ফিজিক্সের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে লাইট, তার নিউমেরিক্যালের কোশ্চেন নিয়ে এসেছি। এই নিউমেরিক্যাল যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনগুলো আগের বছরের যে এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি এক্সামে বারংবার রিপিট হয়েছে, এবং নেক্সট যে আগামী যে এক্সাম আছে এলপি টেকনিশিয়ান গ্রুপ ডি আরপিএফ এর যে এক্সাম রয়েছে, যার ক্যালেন্ডার রেলওয়ে দিয়ে দিয়েছে, তো সেই এক্সামে এই কোশ্চেনগুলো রিপিট করতে পারে, এবং এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। জাস্ট ডাটা চেঞ্জ করে হয়তো দিয়ে দেবে কোশ্চেন গুলো, তো আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। আর এর পিছনে যে ইম্পর্টেন্ট থিওরি রয়েছে সেটাও আমি কোশ্চেন আলোচনা করতে করতে বা এই নিউমেরিক্যালটা সলভ করতে করতে বুঝিয়ে দেবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিও। দেখো, প্রথমে যে এক নম্বরে যে কোশ্চেনটা রয়েছে স্ক্রিনে, যেটা ভিজিবল রয়েছে, সেই কোশ্চেনটা কি বলতে, দেখো বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ অ্যান অবজেক্ট ফ্রম এ কনকেভ মিরর হুজ ফোকাল লেন্থ ইজ 10 সেন্টিমিটার so that the distance of image from mirror is 4 times the distance of the object will be। তার মানে আমাকে হচ্ছে কি কি বের করতে বলেছে, ফাইন্ড দ্য ডিসটেন্স অফ অ্যান অবজেক্ট, মানে একটা অবজেক্টের ডিসটেন্স আমাকে বের করতে বলেছে ফ্রম এ কনকেভ মিরর। তাহলে দেখো, এই কোশ্চেন করতে গেলে আমাদের মিরর আঁকতেই হবে, নাহলে এই কোশ্চেন গুলো ভুল হয়ে যায়, ঠিক আছে? তো দেখো, আমরা একটা কনকেভ মিরর রেখে ফেললাম। তো এই যে কনকেভ মিরর যে আঁকলাম, ঠিক আছে, সেই কনকেভ মিররটার আমাকে ফোকাল লেন্থ কত বলেছে, 10 সেমি। দেখো, এই কনকেভ মিররের তিনটে পজিশন হয়, একটাকে বলা হয় পোল, একটাকে বলা হয় ফোকাস, আর একটাকে বলা হয় সেন্টার অফ কার্ভেচার, ঠিক আছে? তাহলে এই পোল থেকে যে ফোকাসের ডিসটেন্স, ঠিক আছে, সেই ডিসটেন্সটা আমাকে কত বলেছে, এটাই আমাকে বলেছে 10 সেন্টিমিটার, এটাই আমাকে 10 সেন্টিমিটার বলেছে। আচ্ছা, সো দ্যাট দ্য ডিসটেন্স অফ ইমেজ ফ্রম মিরর ইজ 4 টাইমস দ্য ডিসটেন্স অফ অবজেক্ট। মানে দেখো, আমরা জানি কি যে ডিসটেন্স অফ অবজেক্ট, আমরা কি করি যে ডিসটেন্স অফ অবজেক্টকে, আমরা ডিসটেন্স অফ অবজেক্ট কি লিখি, আমরা ডিসটেন্স অফ অবজেক্ট কে ইউ দিয়ে প্রকাশ করি। আর ডিসটেন্স অফ ইমেজ কে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডিসটেন্স অফ ইমেজ কে আমরা প্রকাশ করি হচ্ছে ভি দিয়ে, ঠিক আছে? এই অঙ্কটা আমি কি বলেছে, ডিসটেন্স অফ ইমেজ ফ্রম মিরর ইজ 4 টাইমস দ্য ডিসটেন্স অফ অবজেক্ট। তার মানে ভি এর মান আমাকে 4 ইউ বলে দিয়েছে, ঠিক আছে? আর আমাকে ফোকাল লেন্থ কত বলেছে, আমাকে ফোকাল লেন্থ বলেছে হচ্ছে 10 সেন্টিমিটার। আমাকে ফোকাল লেন্থ কত বলেছে, ফোকাল লেন্থ বলেছে 10 সেন্টিমিটার। এবারে দেখো, এবারে এবারে আমাকে কি করতে হবে, এবারে আমাকে হচ্ছে মিরর ফর্মুলা ইউজ করতে হবে। সেই মিরর ফর্মুলাটা কি, সেই মিরর ফর্মুলাটা হচ্ছে, দেখো এটা যেহেতু একটা মিরর, কনকেভ মিরর, তাহলে কনকেভ মিররের ক্ষেত্রে ফর্মুলা হয় কি, যে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তো কনকেভ মিররের ক্ষেত্রে মিরর ফর্মুলা কি হবে, কনকেভ মিররের ক্ষেত্রে মিরর ফর্মুলা কি হবে, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু হচ্ছে 1/f, ঠিক আছে? এইবারে দেখো, এইবারে এই অঙ্কটা আমাদের কি বার করতে বলেছে, এই অঙ্কটা হচ্ছে আমাদের ফাইন্ড দ্য ডিসটেন্স অফ অ্যান অবজেক্ট। তার মানে আমাকে আমাকে হচ্ছে কি ইউ এর মানটা আমাকে এই অঙ্কে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখো, একটা কাজ করি, আমরা v এর জায়গায় 1/4u লিখে দিই, প্লাস 1/u হয়ে গেল, ইকুয়ালস টু হচ্ছে আমার 1/10 হয়ে গেল, ঠিক আছে? এবারে দেখো, এখানে 1/u যদি কমন যায়, তাহলে এটা হয়ে গেল 1/4 যোগ 1 ইকুয়ালস টু হয়ে গেল 1/10। তাহলে এটা দেখো কি হয়ে গেল, 1/u ইনটু যোগ করলে হয় 5/4 ইকুয়ালস টু হয়ে গেল 1/10, ঠিক আছে? তাহলে এখানে ইউ এর মানটা দেখো কত দাঁড়ায়, তাহলে এখানে ইউ এর মানটা কত দাঁড়াচ্ছে, তাহলে ইউ এর মানটা দাঁড়ায় হচ্ছে গিয়ে কত, 1/u কত দাঁড়াচ্ছে, 1/u দাঁড়ায় হচ্ছে কি 4/50। সুতরাং ইউ এর মান কত দাঁড়াচ্ছে, ইউ এর মান দাঁড়ায় 50/4। আর 50/4 করলে কত হয়, 12.5 সেন্টিমিটার। তাহলে 50/4 এর মান কত, 12.5 সেন্টিমিটার। তাহলে অপশন এখানে হয়ে গেল ডি, এখানে অপশন হয়ে গেল ডি, ঠিক আছে? তো আমাদের কিন্তু এই যে মিরর ফর্মুলা যেটা আছে, 1/v = 1/u প্লাস 1/f, এটা আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোই। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা হয়ে গেল, যার অ্যানসার হচ্ছে অপশন ডি, 12.5 সেন্টিমিটার। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই আমরা। নেক্সট স্লাইডে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কি বলছে, এই অঙ্কটা 2 নম্বর কোশ্চেনটা তো কি বলছে, বলছে যে when an object is placed at a distance of 60 centimeter from a concave lens। তাহলে এখানে আমরা আমাদের কি বলেছে, এখানে আমাদের কনকেভ লেন্স বলেছে। তাহলে লেন্স বললে লেন্স, আর মিরর বললে মিরর আমাদের রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের লেন্স বলেছে, তাহলে আমরা একটা কনকেভ লেন্স এঁকে ফেললাম। এবারে এই কনকেভ লেন্সে বলেছে when an object is placed at a distance of 60 centimeter। তার মানে দেখো, অবজেক্টের ডিসটেন্স মানে ইউর মান আমাকে কত বলেছে, তাহলে ইউর মান আমাকে 60 সেন্টিমিটার বলেছে। আর ফোকাল লেন্থ কত বলেছে, 30 সেন্টিমিটার। এই কনকেভ লেন্সটার ফোকাল লেন্থ আমাকে বলেছে 30 সেন্টিমিটার। দেন দা ম্যাগনিফিকেশন অফ দা ইমেজ, তাহলে আমাকে ম্যাগনিফিকেশনের মান বের করতে হবে। তাহলে আমাকে এম এর মানটা হচ্ছে এখানে বের করতে হবে। এবার একটা জিনিস তো দেখি আমরা, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে, দেখো, তাহলে এই কনকেভ লেন্স, তাহলে কনকেভ লেন্সের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে, লেন্সের ক্ষেত্রে লেন্স ফর্মুলা কি হয়, দেখো লেন্স ফর্মুলা হয় হচ্ছে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু হচ্ছে 1/f। এবারে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কি যে কনকেভ লেন্সের ক্ষেত্রে স্পেশালি কি হয়, কনকেভ লেন্সের ক্ষেত্রে ভি হয় হচ্ছে নেগেটিভ, আর ইউ হয় হচ্ছে কি নেগেটিভ, তাই না? ভিও নেগেটিভ, ইউ নেগেটিভ, আর এফ ও নেগেটিভ হয়, তাই না? কেন, কারণ অবজেক্ট কেও রাখা হয় হচ্ছে গিয়ে নেগেটিভ অ্যাক্সিসে, নেগেটিভ এক্স অ্যাক্সিসে, ঠিক আছে? ইমেজের ফর্ম হচ্ছে কোথায়, নেগেটিভ এক্স অ্যাক্সিসে। এবং
এর যে ফোকাল লেন্থটা এর দেখো সেটাও দেখো আছে নেগেটিভ এক্স অ্যাক্সিস, তাই না? আমরা যদি পজিটিভ দেখেছি, দেখো আমাদের বাম দিকটা কি হচ্ছে নেগেটিভ এক্স অ্যাক্সিস না, আর ডান দিকটা পজিটিভ এক্স অ্যাক্সিস না, ঠিক আছে? তো দেখো যেহেতু সবই মাইনাস, ফলে দেখো এই যে আমাদের মিরর ফর্মুলাটা কোনো চেঞ্জ এখানে হলো না, মানে সাইন যদি আমরা চেঞ্জও করি তাও দেখো কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? তো দেখো তাহলে এটা 1 বাই v মাইনাস 1 বাই e ইকুয়ালস টু আমাদের 1 বাই f বলেছে। এবার আমাদের তো ম্যাগনিফিকেশন বের করতে বলেছে, আমাদের কি বের করতে বলেছে? ম্যাগনিফিকেশন। আর আমাদের u এর মানটা বলে দিয়েছে, আমাদের u এর মানটা অঙ্কে বলে দিয়েছে। তো যেহেতু আমাদের u এর মানটা অঙ্কে বলে দিয়েছে, একটা কাজ করি, আমরা u দিয়ে না, আমরা u দিয়ে হচ্ছে গিয়ে দুপক্ষকে গুণ করে দিই। তাহলে দেখো u দিয়ে যদি দুপক্ষকে গুণ করে দিই, তাহলে এটা হয়ে গেল কি? তাহলে এটা হয়ে গেল u ব্র্যাকেটে 1 বাই v মাইনাস 1 বাই f ইকুয়ালস টু u বাই f। তাহলে এটা হয়ে গেল u বাই v মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে আমার u বাই f। এবারে দেখো আমরা ম্যাগনিফিকেশন যে m, এটা মানে আমরা কি জানি? এটা মানে জানি ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট ইকুয়ালস টু হচ্ছে কি আমার v বাই u, তাই না? ইকুয়ালস টু হচ্ছে v বাই u। এই ফর্মুলাটা তোমরা জানো যে ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট ইকুয়ালস টু হচ্ছে v বাই u। এবারে দেখো তাহলে এখানে u বাই v আছে, তাহলে আমি এটাকে 1 বাই m লিখতে পারি, তাহলে 1 বাই m মাইনাস 1 ইকুয়ালস টু u বাই f। এবার u এর মান কত? u এর মান 60, f এর মান কত? f এর মান হচ্ছে 30। ব্যাস, তাহলে হয়ে গেল। তাহলে কত হচ্ছে? তাহলে 1 বাই m, তাহলে 1 বাই m মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে এখানে দেখো, তাহলে এটা এদিকে করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে 1 বাই m ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে m এর মান কি হয়ে যাচ্ছে? 1 বাই 3, আর 1 বাই 3 মান হচ্ছে 0.33। তাহলে দেখো m এর মানটা তাহলে কত হচ্ছে? 0.33। এবারে ব্যাপারটা হচ্ছে এখানে তো দুটো অপশন আছে, তাহলে আমাদের m এর মানটা কত বের হলো? m এর মানটা বের হলো হচ্ছে 0.33। এবার দেখো এখানে যে m এর মানটা 0.33 বের হলো, এখানে দুটো অপশন আছে, একটা পজিটিভও আছে একটা নেগেটিভ আছে, তাহলে কোনটা তাহলে আমাদের অ্যানসার হবে? দেখো একটা জিনিস যেটা আমি এইমাত্র বললাম যে আমাদের আমাদের কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে? v ও নেগেটিভ হচ্ছে আর u নেগেটিভ হয়। তো যদি v ও নেগেটিভ হয় আর u নেগেটিভ হয়, তাহলে ম্যাগনিফিকেশন কি হবে? দেখো ম্যাগনিফিকেশন মাইনাস v আর মাইনাস u, যে মাইনাস মাইনাস কেটে গিয়ে যে ম্যাগনিফিকেশন একটা পজিটিভ মান বের হবে না, ম্যাগনিফিকেশন একটা পজিটিভ মান বের হবে না, তাহলে এর জন্য আমাদের b কিন্তু অ্যানসার হবে না, কারণ b তে নেগেটিভ আছে, মানে নেগেটিভ 0.33 মাইনাস 0.33 আছে। তাহলে এখানে আমাদের অপশন কি হচ্ছে? তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে অপশন ডি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অপশন হচ্ছে অপশন ডি। তাহলে দেখো কনফিউজ করার জন্য কিন্তু দুটো অপশনই দিয়েছে, কিন্তু মনে রাখবে যেহেতু এটা কনকেভ লেন্স, আর কনকেভ লেন্সের ক্ষেত্রে হচ্ছে কি ভিও নেগেটিভ ইও নেগেটিভ, ফলে কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হয় যে ম্যাগনিফিকেশন কি হচ্ছে? ম্যাগনিফিকেশন অলওয়েজ পজিটিভ হয়। কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হয়? ম্যাগনিফিকেশন হয় অলওয়েজ পজিটিভ। আর একটা জিনিস মনে রাখবে, দেখো অপশন এ আর সি কোনোদিনও হতো না। অপশন কেন হতো না? কারণ কারণ এই কনকেভ লেন্স যে আছে, এই কনকেভ লেন্সে কি হয়? কনকেভ লেন্স হচ্ছে হাইলি ডিমিনিশড, কি হয়? হাইলি ডিমিনিশড। কনকেভ লেন্সে কি হচ্ছে? যে হাইলি ডিমিনিশড ইমেজ ফর্ম হয়। কনকেভ লেন্সে কি হচ্ছে? যে হাইলি ডিমিনিশড ইমেজ ফর্ম হচ্ছে, মানে অনেক ছোট ইমেজ ফর্ম হয়। তো যদি অনেক ছোট ইমেজ ফর্ম হয়, আমি যেটা বললাম যে ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু কি? যে ইমেজের সাইজ বাই অবজেক্টের সাইজ। তো ইমেজের সাইজ বাই অবজেক্টের সাইজ, তো দেখো আই তো ও এর থেকে অনেক ছোট হয়, আই তো ও এর থেকে ছোট হয়, তাহলে আই যদি ও এর থেকে ছোট হয়, তাহলে এম এর মান হচ্ছে অবভিয়াসলি 1 এর থেকে ছোট হতে হবে। তাহলে এম এর মান অবভিয়াসলি 1 এর থেকে ছোট হতে হবে, ঠিক আছে? 1 এর থেকে, তো এ আর সি অপশনটা 1 এর থেকে বড় ছিল, তাহলে এই দুটো অপশন আমরা দেখলেও এমনিতেও কেটে দিতে পারতাম, ঠিক আছে? তো চলো, বোঝা গেল। তাহলে দেখো তো এই কোশ্চেনটাই আমরা কিন্তু অপশনে এলিমিনেট করে দিতে পারি, যে এম এর মান কখনো 1 এর থেকে বড় হবে না, তাহলে এই দুটো অপশন কেটে গেল। এম এর মান নেগেটিভ হবে না, তাহলে এই অপশনটা কেটে গেল। তো অটোমেটিক্যালি আমাদের অপশন ডি হয়ে গেল। বাকি দেখো আমি সলভও করে দিলাম, তোমরা সলিউশনটাও বুঝতে পেরেছো আশা করি। তো ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেনের দিকে যাই আমরা। দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, দেখো নেক্সট কোশ্চেনটা বলছে an object of 1.2 সেমি height is placed 30 সেমি before a concave mirror। তাহলে দেখো এখানেও আমাদের কি বলেছে? তাহলে এখানেও হচ্ছে আমাদের কনকেভ মিরর বলেছে, তাহলে এখানেও আমাদের কনকেভ মিরর বলেছে। তাহলে এই কনকেভ মিরর এঁকে ফেললাম, তাহলে এই হচ্ছে কনকেভ মিরর এঁকে ফেললাম। এবার দেখো এই যে কনকেভ মিররটা আমি আঁকলাম an object of 1.2 সেন্টিমিটার হাইট, তাহলে দেখো এখানে যে অবজেক্ট আছে না, এই অবজেক্টের হাইট কত বলেছে? 1.2 সেন্টিমিটার, ঠিক আছে? অবজেক্টের হাইট কত বলেছে? অবজেক্টের হাইট বলেছে 1.2 সেন্টিমিটার। তো দেখো এই যে অবজেক্টের হাইট যেটা 1.2 সেন্টিমিটার আছে, ইজ প্লেস 30 সেমি বিফোর এ কনকেভ মিরর, তাহলে একটা কনকেভ মিররে 30 সেমি আগে রাখা হয়েছে। তার মানে যে ইউ, তার মানে ইউ এর মান কত বলেছে আমাকে? 30 সেন্টিমিটার, তাই না? ইউ এর মান আমাকে বলেছে 30 সেন্টিমিটার। অফ ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার। তাহলে যে এফ আছে, এফ এর মান আমাকে কত বলেছে? এফ এর মান আমাকে বলেছে 20 সেন্টিমিটার। টু গেট এ রিয়েল ইমেজ এট এ ডিসটেন্স অফ 60 সেন্টিমিটার, তাহলে আমাকে ভি কত বলেছে? ভি আমাকে বলেছে 60 সেন্টিমিটার। আর এই যে রিয়েল ইমেজ, মানে যে ইমেজটা ফর্ম হচ্ছে সেটা তো ইমেজের ডিসটেন্স, ভিটা হচ্ছে ইমেজের ডিসটেন্স, যে ইমেজটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে রিয়েল ইমেজ, সেটা হচ্ছে একটা রিয়েল ইমেজ। তো রিয়েল ইমেজ হলে সেটা অবভিয়াসলি সেটা ইনভার্টেড হবে, তো রিয়েল ইমেজ হলে সেটা ইনভার্টেড ইমেজ হবে। তার মানে বুঝতে পারছি যে একটা রিয়েল ইনভার্টেড ইমেজ ফর্ম হচ্ছে কোথায়? 60 সেন্টিমিটার দূরে, 60 সেন্টিমিটার দূরে ফ্রম দ্য মিরর, ঠিক আছে? 60 সেন্টিমিটার দূরে ফ্রম দ্য মিরর। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য ইমেজ ফর্ম? তাহলে আমাকে ইমেজের হাইট বের করতে বলেছে, মানে আমাকে আই এর মানটা বের করতে বলেছে। তো দেখো আমি এইমাত্র ম্যাগনিফিকেশনের ফর্মুলা বললাম না, ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হয় দেখো, ম্যাগনিফিকেশন ফর্মুলা হচ্ছে i বাই ও ইকুয়ালস টু হচ্ছে v বাই u।
তাহলে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি হয় I বাই ও ইকুয়ালস টু হচ্ছে V বাই U। এবার এখানে দেখো, এখানে যেহেতু এটা একটা কি, এখানে এটা কি, এটা হচ্ছে কনকেভ মিরর, একটা কনকেভ মিরর। তাহলে এই কনকেভ মিররের ক্ষেত্রে আমরা জানি কি, কনকেভ মিররের ক্ষেত্রে কি হচ্ছে, একটা রিয়েল ইনভার্টেড ইমেজ ফর্ম হচ্ছে এখানে। কনকেভ মিররের ক্ষেত্রে একটা রিয়েল ইনভার্টেড ইমেজ ফর্ম হয়েছে। তো যদি কনকেভ মিররের ক্ষেত্রে একটা রিয়েল ইনভার্টেড ইমেজ ফর্ম হয়, তাহলে আমরা জানি যে ভি কি হবে, ভিও হবে নেগেটিভ, ইউ কি হবে, ইউ হবে নেগেটিভ, তাই না? ভিও হবে নেগেটিভ, ইউ হবে নেগেটিভ, ঠিক আছে? তো এবার দেখো, তাহলে এখানে একটা কাজ করছি আমরা, I বাই ও ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ভি আর মাইনাস ইউ লিখে দিলাম। তাহলে দেখো মাইনাস মাইনাস তো কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, ফলে আর কোনো সমস্যা নেই। তাহলে আই বের করতে হবে, আর ও এর মান 1.2 বলেছে, ভি এর মান 60 বলেছে, ইউ এর মান 30 বলেছে। তাহলে 30 থেকে 60 কাটলাম, 2 হয়ে গেল। তাহলে আই এর মান কত হচ্ছে, 2 ইনটু 1.2 মানে হয়ে গেল আমার 2.4। তাহলে আই এর মান কত হচ্ছে, প্লাস 2.4। ডি হবে হচ্ছে आंसर, মাইনাস কিন্তু হবে না। মাইনাসটা কেন হলো না, কারণ দেখো মাইনাসটা কেন হচ্ছে না, কারণ ভি আর ইউ দুজনের মানই নেগেটিভ, আর নেগেটিভ নেগেটিভ কেটে যাচ্ছে, তাই জন্য পজিটিভ হয়ে যাচ্ছে ওটা। আর ও এর মান কি, ও এর মান বলেছে 1.2, তাহলে i বাই ও মানে 1.2 ইকুয়ালস টু 2 ইনটু 1.2 মানে 2.4 হয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে এর অ্যানসার কত হচ্ছে, 2.4 সেন্টিমিটার ইজ দ্য কারেক্ট অ্যানসার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগোই। এই দেখো, তাহলে নেক্সট কোশ্চেনটা কি বলছে, বলছে দ্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ আইস এন্ড গ্লাস আর 1.31 এন্ড 1.52 রেসপেক্টিভ। তাহলে দেখো, যে আইস আছে, ঠিক আছে, আইস যে আছে ধরো, এই আইসের যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এটাকে আমি শর্টে লিখলাম ni। আর ধরো আমার কাছে কি আছে গ্লাস, এই গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এটাকে আমি শর্টে লিখলাম ng। তো আমাকে ni এর মান কত বলেছে, 1.31, আর আমাকে ng এর মান কত বলেছে, বলেছে 1.52। ঠিক আছে, তো এ রে অফ লাইট পাসেস ফ্রম আইস টু গ্লাস। তাহলে এখানে কি হয়েছে বলো তো, এখানে একটা রে অফ লাইট যে আছে, ঠিক আছে, সে হচ্ছে কি, সে হচ্ছে আইস থেকে গ্লাসে গেছে। তাহলে ধরো এটা হচ্ছে আমার আইস, আর এটা হচ্ছে আমার গ্লাস। তাহলে একটা রে অফ লাইট কি হচ্ছে, ধরো আইস থেকে গ্লাস। তাহলে যদি আইস থেকে গ্লাস হয়, তাহলে আইস কি, আইস হচ্ছে একটা রেয়ার মিডিয়াম, কি না, তাই না? আর গ্লাস হচ্ছে কি, গ্লাস হচ্ছে ডেন্সার মিডিয়াম। তাহলে একটা রেয়ার মিডিয়াম থেকে যদি ডেন্সার মিডিয়ামের দিকে যায়, তাহলে কি হচ্ছে, তাহলে এটা হচ্ছে গিয়ে একটু নরমালের দিকে বেঁকে গেল, তাই না? তাহলে এটা নরমালের দিকে বেঁকে গেল, কারণ আমরা জানি যে এই যে মাঝের যে লাইনটা, সেটাকে আমরা নরমাল বলে থাকি। তাহলে নরমালের দিকে লাইটটা বেঁকে যাবে। এবারে দেখো বলেছে, আচ্ছা, এই রে অফ লাইট পাসেস ফ্রম আইস টু গ্লাস। তাহলে আইস টু গ্লাসে রে অফ লাইট পাস করেছে। দ্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু আইস। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা, এই লাইনটা একটু মনে রাখতে হবে। এখানে কি বলেছে লাইনটা, লাইনটা আমি অন্য কালার দিয়ে বোঝাই। দেখো লাইনটা কি বলেছে, বলেছে যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, বলেছে যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু, আইস। এই লাইনটা মানে দেখো, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইনডেক্স উইথ রেসপেক্ট টু আইস, লাস্টে উইথ রেসপেক্ট টু পর কি আছে, আইস আছে না? তাহলে আই কে আমাকে উপরে লিখতে হবে, তারপর আমি রিফ্র্যাক্টিভ ইনডেক্স কে আমরা এন দিয়ে লিখি, আর সামনে কি আছে, গ্লাস আছে না? তাহলে গ্লাসকে আমাকে জি দিয়ে লিখতে হবে। তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, এই জায়গাটা মনে রাখতে হবে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু আইস। যেহেতু উইথ রেসপেক্ট টু পর আইস আছে, তাহলে আইস কে মানে আই কে উপরে লিখলাম, রিফ্র্যাক্টিভ ইনডেক্স কে এন লিখলাম, আর গ্লাস কে নিচে লিখলাম। তাহলে এটা হচ্ছে আইএনজি। এবার এই আইএনজি যেটা, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে উল্টো, মানে এনজি, এনজি উপরে যাবে, এই যে নিচে যে এন আর জি উপরে যাবে, মানে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাসটা উপরে যাবে এনজি, আর নিচে আসবে এনআই, নিচে আসবে এনআই। ঠিক আছে, তাহলে যদি বলে যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু আইস, তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি, আইএনজি দিয়ে, আর সেটা ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা, এনজি বাই এনআই। ঠিক আছে, তাহলে এনজি বাই এনআই এর মান কত হচ্ছে দেখো, 1.52, বাই হচ্ছে কি আমার 1.31। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে দেখো, পয়েন্ট পয়েন্ট কেটে গিয়ে এটা 152 বাই 131 হবে। এবার দেখো, তার মানে এই অ্যানসার যে গ্রেটার দ্যান 1 হচ্ছে, তার মানে অ্যানসার আমার গ্রেটার দ্যান 1 হচ্ছে। তাহলে লেস দ্যান 1 গুলো আমি আগেই কেটে দেবো, অপশন এ আর বি তো কোনোদিনও হবে না। এবার দেখো, তাহলে দেখো অপশন হলো কি, সি আর ডি এর মধ্যে। এবার এখানে বলেছে কি যে টুয়ার্ডস একটা, আর হচ্ছে অ্যাওয়ে। তো দেখো আমরা কি জানি যে যেহেতু এটা রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, যেহেতু এটা রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, ফলে কি হচ্ছে, নরমালের দিকে বেঁকে যাবে। মানে নরমালের দিকে বেঁকে যাবে মানে কি হবে, যে টুয়ার্ডস দা নরমাল, নরমালের দিকে বেঁকে যাবে মানে কি হবে, অ্যাওয়ে তো হবে না, অ্যাওয়ে তো হবে না, কারণ নরমালের দিকে বেঁকে যাবে, মানে টুয়ার্ডস দা নরমাল। তাহলে অপশন হয়ে গেল আমার সি, অপশন হয়ে গেল সি, 1.16 টুয়ার্ডস দা নরমাল। ঠিক আছে, তাহলে এখানে দ্য রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু আইস, এর মান কত হচ্ছে 1.16, এন্ড দ্য রে বেন্ডস, এটা কি হচ্ছে টুয়ার্ডস দা নরমাল, এটা হয়ে গেল টুয়ার্ডস দা নরমাল। ঠিক আছে,
দেখো এরকম কোশ্চেন অনেক এসছে, এরকম কোশ্চেন আগামী এক্সামেও আসবে। তো তোমরা এরকম ধরনের কোশ্চেন বাকি যেগুলো আছে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে দেখে সলভ করবে। চলো তাহলে নেক্সট স্লাইডে যাই আমরা। এই দেখো নেক্সট স্লাইডে চলে আসলাম, দেখি এই অঙ্কটা কি বলে। এই অঙ্কটা বলছে যে a ray of light in air is incident at an angle of 45 degree on the surface separating air from medium or refractive index। তাহলে দেখো এই হচ্ছে গিয়ে দুটো সারফেস এখানে বলতে দিয়েছে, a ray of light in air is incident at an angle of 45 degree on the surface separating air from a medium of refractive index। এখানে বলতে চাইছে ধরো একটা মিডিয়াম আছে এয়ার, আর একটা মিডিয়াম আছে, সেই মিডিয়ামটার নাম জানি না, কিন্তু সেই মিডিয়ামটা এমন একটা মিডিয়াম যা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমাকে √2 বলেছে। তো এই এয়ার থেকে একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যার একটা মিডিয়াম যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স √2, সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে আমাদের লাইট পাস করছে, তাই না? সেখানে হচ্ছে আমাদের লাইট পাস করছে, ঠিক আছে? তো চলো লাইটকে পাস করাই। এই দেখো লাইটটা পাস করছে, এই লাইটটা আসলো। এবার দেখো লাইটটা কি হবে, লাইটটা ধরো ইনসিডেন্ট তো হলো, এবারে ইনসিডেন্ট রেতে চলে আসলো, কিন্তু রিফ্র্যাক্টেড রে সেটা কি নরমালের দিকে থাকবে না নরমাল থেকে দূরে সরে যাবে, সেটা জানতে গেলে দেখো আমাকে জানতে হবে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমরা মোটামুটি 1 ধরে নিই, ঠিক আছে? তাহলে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখো 1, আর √2 এর মানে আমরা জানি কত 1.414। তাহলে দেখো এখানে বুঝতে পারছি যে এয়ার তাহলে কি হয়ে গেল একটা, তাহলে এয়ার হয়ে গেল একটা রেয়ারার মিডিয়াম, আর এই মিডিয়ামটা যেটা যেখানে যাচ্ছে লাইটটা সেটা হয়ে গেল একটা ডেন্সার মিডিয়াম। তাহলে এয়ার হয়ে গেল রেয়ারার মিডিয়াম, আর যেই মিডিয়ামে যাচ্ছে লাইটটা সেটা হয়ে গেল ডেন্সার মিডিয়াম। তাহলে দেখো ইনসিডেন্টে পড়লো, ইনসিডেন্টে ইনসিডেন্ট হওয়ার পর তাহলে যখন এটা নেক্সট মিডিয়ামে যাচ্ছে তখন তাহলে কি হচ্ছে, এটা যেহেতু রেয়ার একটু ডেন্সারে যাচ্ছে ফলে এটা নরমালের দিকে বেঁকে গেল, তাই না? ফলে এটা কি হলো দেখো, ফলে এটা নরমালের দিকে বেঁকে গেল, ঠিক আছে? তাহলে নরমালের দিকে বেঁকে গেল। এবারে দেখো কি বলেছে, এখানে বলেছে যে a ray of light in air is incident at an angle of 45 ডিগ্রি। তাহলে কোন অ্যাঙ্গেলে ইনসিডেন্ট, এটা ইনসিডেন্ট হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এই যে মাঝের অ্যাঙ্গেলটা আমাকে বলছে 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমাকে ইনসিডেন্টের যে অ্যাঙ্গেলটা মানে ইনসিডেন্ট অ্যাঙ্গেল সেটা কত বলেছে আমাকে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আমাকে বলেছে 45 ডিগ্রি, তার মানে আমাকে আই এর যে মানটা সেটা আমাকে বলেছে 45 ডিগ্রি। এবারে দেখি, আচ্ছা, on the surface separating air from a medium of refractive index √2 হয়ে গেল। the ray is refracted in the medium at an angle of, তাহলে আমাকে এই যে এই কোনটা অ্যাঙ্গেলটা বের করতে হবে, মানে কোন অ্যাঙ্গেলে, মানে আমাকে অ্যাঙ্গেল আর এর মানটা বের করতে হবে, মানে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আমাকে বের করতে হবে, কোন অ্যাঙ্গেলে কি হচ্ছে যে লাইটটার রিফ্র্যাকশন ঘটছে, তো সেই আমাকে আর এর মানটা মানে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের মান আমাকে বের করতে হবে, ঠিক আছে? এবার দেখো এটার ফর্মুলা কি হয় দেখো, দেখো আমি এয়ার এয়ার যে আছে, ধরো এয়ার যে আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি n1 ধরে নিলাম, আর n1 এর মান 1 জানি, আর এখানে এটাকে আমি কাজ করি এটাকে n2 ধরে নিই, তাহলে সুবিধা হবে n2 ধরে নিই, ঠিক আছে? তাহলে n2 মান আমাকে √2 বলেছে, মানে এয়ার এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে আমি n1 ধরলাম যার মান হচ্ছে 1, আর যে মিডিয়ামটা আমাকে বলেছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমি n2 ধরলাম যার মান হচ্ছে √2। এবার আমরা কি ফর্ম, এবার আমরা সিম্পল আমরা জানি কি ফর্মুলা জানি আমরা, আমরা জানি হচ্ছে n1 মানে ফার্স্ট যে মিডিয়ামটা তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইনটু sin i। sin i মানে কি, মানে হচ্ছে গিয়ে যে i কোনটা আছে মানে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আছে তার sin এর মানটা sin i ইকুয়ালস টু কি হবে n2 ইনটু sin r, ইকুয়ালস টু কি হবে n2 ইনটু sin r, ঠিক আছে? এবার দেখো n1 এর মান 1 ইনটু sin, sin 45 ডিগ্রি মানে i এর মান 45 ডিগ্রি বলেছে, ইকুয়ালস টু n2 ইনটু sin sin r, তাহলে r এর মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা এখানে তাহলে sin 45 ডিগ্রি মান হয়ে গেল 1/√2 ইকুয়ালস টু n2 এর মান কত জানি আমরা √2 ইনটু sin r, ইনটু sin r হয়ে গেল এটা। দেখো তাহলে এখানে sin r এর মানটা তাহলে কি হচ্ছে দেখো এখানে 1/√2 ইনটু 1/√2 ইনটু 1/√2, তাহলে এটা হয়ে গেল হাফ। তাহলে sin কত ডিগ্রি মান হাফ আমরা জানি, sin 30 ডিগ্রি মান আমরা জানি হাফ, তাই না? তাহলে sin 30 ডিগ্রি মান আমরা কত জানি, তাহলে আমরা কাজ করছি এখানে sin r ইকুয়ালস টু, আমরা sin কত ডিগ্রি মান হাফ জানি, sin 30 ডিগ্রি, ব্যাস তাহলে এখান থেকে আমরা r এর মানটা কত পেয়ে গেলাম, r এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 30 ডিগ্রি, তাহলে r এর মানটা কত হচ্ছে এখানে 30 ডিগ্রি, তাহলে that is refracted in the medium at an angle of 30 ডিগ্রি, তাহলে অপশন এ হচ্ছে এটার অ্যানসার। ওকে, চলো তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি আমরা। এখানে আমাদের মনে রাখতে হবে এই ফর্মুলাটা যে n1 sin i ইকুয়ালস টু হচ্ছে n2 sin r, এই ফর্মুলাটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, আর এই ফর্মুলাটা থেকেই অঙ্ক হয়ে যাবে। নেক্সট স্লাইডে চলো। নেক্সট কোশ্চেনটা কি বলছে যে the refractive index of water is 4/3, তাহলে ওয়াটারের যে রিফ্র্যাক্টিভ ইনডেক্স nw সেটাকে কত বলেছে আমাকে 4/3। what will be the speed of light in water, the lightest speed in water কত বের করতে বলেছে। তাহলে দেখো লাইটেস্ট স্পিড ইন ওয়াটার বের করতে বলেছে, এই দেখো সিম্পল ফর্মুলা কি হয় দেখো,
NW ইকুয়ালস টু আমরা কি জানি C বাই V। তো এখানে C বাই V, C মানে কি? C মানে হচ্ছে দেখো লাইটের স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম বা এয়ার, স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম। আর V মানে কি? V মানে হচ্ছে কি স্পিড অফ লাইট ইন এনি মিডিয়াম, ঠিক আছে? মানে যেই মিডিয়ামে আমাকে স্পিড অফ লাইটটা বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে NW ইকুয়ালস টু কি হচ্ছে আমার C বাই V। তাহলে NW ইকুয়ালস টু কি হচ্ছে C বাই V, ঠিক আছে? এবারে দেখো, তাহলে দেখো এবার এই NW মানে আমি জানি 4 বাই 3 ইকুয়ালস টু C। C এর মান কত আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, তাই না? লাইটের স্পিড ইন ভ্যাকুয়ামে। আর V এর মানটা হচ্ছে আমাকে এখানে বের করতে বলেছে। তাহলে V ইকুয়ালস টু কত হলো দেখো 9 × 10⁸ বাই হচ্ছে কি 4। তাহলে এটা অ্যানসার কত হচ্ছে? অ্যানসার হলো আমার 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড ইজ দা কারেক্ট অ্যানসার। মানে অপশন এ হচ্ছে কারেক্ট, ঠিক আছে? এবার দেখো এই ফর্মুলা রিলেটেড অনেক কোশ্চেন কিন্তু এটা যেমন 2014 এর কোশ্চেন, কিন্তু এই ফর্মুলা রিলেটেড অনেক কোশ্চেন যে 2018 যে গ্রুপ ডি হয়েছিল বা এলপি ছিল সেখানেও এসেছিল। তো আমি একটা কোশ্চেন করে দিলাম, তোমরা বাকিগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে দেখে সলভ করবে, ঠিক আছে? চলো নেক্সট স্লাইডে যাই তাহলে। দেখো এটা কি বলছে, বলছে যে beam of light after passing through a concave lens appears to diverge from a point 25 সেন্টিমিটার behind the lens। তাহলে আমাকে এখানে কি বলেছে? তাহলে আমাকে এখানে একটা কনকেভ লেন্স বলেছে, এই হচ্ছে আমাকে একটা কনকেভ লেন্স বলেছে। এবার এই কনকেভ লেন্সের ক্ষেত্রে কি বলেছে আমাকে? এই কনকেভ লেন্সের ক্ষেত্রে আমাকে বলেছে যে beam of light after passing through a concave lens। তাহলে ধরো আমরা একটা beam of light মানে একটা রশ্মির বিমকে, মানে অনেক কটা আলোক রশ্মিকে আমরা কনকেভ লেন্সের মধ্যে পাস করাচ্ছি, তাহলে কি হচ্ছে? তাহলে কনকেভ লেন্সের মধ্যে যদি আমরা আলোক রশ্মিগুলোকে পাস করাই, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে এখানে বলতে চাই আফটার পাসিং থ্রু এ কনকেভ লেন্স এ বিম অফ লাইট after passing through a concave lens appears to be diverged from a point of 25 সেমি behind the lens বলতে চাইছে এখানে, ঠিক আছে? দেখো এখানে যে কোশ্চেনটা আমাকে বলতে চাইছে সেই কোশ্চেনটা কি দেখো, তাহলে এই ছবিটাকে আমি একটু ভালো করে রাখি, যেহেতু এটা কনকেভ লেন্স না, যেহেতু এটা একটা কনকেভ লেন্স, এই দেখো দেখো তাহলে এখানে এখানে যে কনকেভ লেন্সটা আছে, তো এটা বিম অফ লাইট আফটার পাসিং থ্রু এ কনকেভ লেন্স অ্যাপিয়ার্স টু ডাইভার্জ ফ্রম এ পয়েন্ট বিহাইন্ড দ্য লেন্স। তার মানে ধরো এটা কি চলুন তো, ধরো এই যে লাইটটা পাস করছে, যেহেতু এটা কনকেভ লেন্স না, তো লাইটটা কি হবে, লাইটটা উল্টো দিকে বেঁকে যাবে, বেঁকে যাওয়ার পর এটা যদি পিছনের দিকে বাড়াই ধরো এরকম করে, তাহলে এটা একটা পয়েন্ট থেকে মনে হচ্ছে ডাইভার্জ হচ্ছে, ঠিক আছে? যেহেতু এটা কনকেভ লেন্স এই জন্য কি হচ্ছে দেখো, লাইট রশ্মিটা উপরের দিকে, মানে উপরের লাইটটা উপরের দিকে বেঁকে যাচ্ছে সাইড কেটে, আর নিচেরটা নিচের দিকে বেঁকে যাচ্ছে। এবং এবার এই লাইটগুলো যদি নিচের পিছনের দিকে বাড়াই, এই লাইটগুলোকে যদি পিছনের দিকে বাড়াই, তাহলে দেখো এটা একটা পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, তো এই পয়েন্টটাকে ফোকাস বলা হচ্ছে। এবং এই যে পয়েন্টটাকে গিয়ে মিলিত হচ্ছে, তাহলে এই পয়েন্টটা থেকে আমার যে অপটিক্যাল সেন্টার ও, মানে এই পয়েন্টটাকে বলা অপটিক্যাল সেন্টার। তো যে অপটিক্যাল সেন্টার থেকে যে ফোকাসের ডিসটেন্স, এটাকে আমরা কি বলি, ফোকাল লেন্থ বলি না, এফ বলি। তাহলে দেখো এখানে বলেছে যে অ্যাপিয়ার্স টু ডাইভার্জ ফ্রম এ পয়েন্ট 25 সেমি বিহাইন্ড দ্য লেন্স। তাহলে এফ এর মান যেটা আছে, এফ এর মানই আমাকে 25 সেমি বলেছে, যে 25 সেমি বিহাইন্ড দ্য লেন্স, মানে লেন্সের বিহাইন্ডে 25 সেমি দূর থেকে যেন এটা ডাইভার্জ বলে মনে হচ্ছে। তাহলে আমাকে পাওয়ার অফ দ্য লেন্স বের করতে বলেছে। তাহলে দেখো পি এর মান কি হচ্ছে, তাহলে পাওয়ার অফ, দেখো আমরা একটা ফর্মুলা জানি যে পাওয়ার ইকুয়ালস টু কি জানি 1/f। তাহলে আমরা কি ফর্মুলা জানি যে পাওয়ার অফ লেন্স, আমরা কি জানি যে পাওয়ার অফ লেন্স ইকুয়ালস টু 1 বাই ফোকাল লেন্থ, তাই না? পাওয়ার অফ লেন্স ইকুয়ালস টু কি হয়, যে 1 বাই ফোকাল লেন্থ, ঠিক আছে? এবার দেখো পাওয়ার ইকুয়ালস টু তাহলে কি হচ্ছে, পাওয়ার ইকুয়ালস টু হয় হচ্ছে 1 বাই ফোকাল লেন্থ। এবার এখানে দেখো, তাহলে এবার এখানে দেখো এখানে কি হচ্ছে দেখো এটা, তাহলে 1 বাই, তাহলে এখানে 25 সেমি এটা, তাই না? এবার দেখো যেহেতু সেন্টিমিটারে আছে,
দেখো p equals to 1 by f কখন হবে, যখন f থাকে মিটারে, যখন f থাকে মিটারে। আর যদি f থাকে সেন্টিমিটারে তাহলে p equals to ফর্মুলা হয়ে যাবে 100 by f, যখন f in সেন্টিমিটার। যখন এটা থাকবে সেন্টিমিটারে তখন হচ্ছে কি, তখন ফর্মুলাটা কি হয়ে যাবে, তখন ফর্মুলাটা হয়ে যাবে p equals to হচ্ছে 100 by f হচ্ছে তখন ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটাকে আমরা কি করতে হবে, 100 by 25, কারণ যেহেতু 25টা সেন্টিমিটারে আছে, কারণ যেহেতু 25টা সেন্টিমিটারে আছে তাহলে এটা হয়ে গেল 100 by 25। মানে এখানে পার্টটা হয়ে গেল কি 4 ডায়ামিটার, পার্টটা কি হয়ে গেল, পার্টটা হয়ে গেল 4 ডায়ামিটার। এবার যেহেতু দেখো এটা কনকেভ লেন্স, কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা জানি কি যে ফোকাল লেন্থটা কি, ফোকাল লেন্থ হয় নেগেটিভ। তাহলে কনকেভ লেন্সের ক্ষেত্রে এফটা কি হচ্ছে, কনকেভ লেন্সের ক্ষেত্রে এফটা হয়ে যাচ্ছে আমার নেগেটিভ। তো যেহেতু এফটা নেগেটিভ হয়ে যাচ্ছে ফলে এটা -4 ডি টা অ্যানসার হবে, মানে এটার অ্যানসার হবে হচ্ছে ডি। তাহলে আমরা জানি যে কনভেক্স লেন্সের ক্ষেত্রে যে পাওয়ারটা থাকে সেটা পজিটিভ থাকে এবং কনকেভ লেন্সের ক্ষেত্রে পাওয়ারটা থাকে নেগেটিভ, তাই না? তাহলে অপশন এ আসছে তো হতো না, তাহলে এখন অপশন বি আর ডি এর মধ্যে অপশন হয়ে গেল ডি। ঠিক আছে, তাহলে 4 ডি হচ্ছে কি অ্যানসার। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। দেখো এখানে বলছে যে এই 12 সেন্টিমিটার, এখানে কি বলছে, বলছে যে 12 সেন্টিমিটার লং অবজেক্ট ইজ প্লেসড at a distance of 15 সেমি from a concave lens। দেখো তাহলে আমাদের আবার একটা এখানে কনকেভ লেন্স বলেছে, তাহলে কনকেভ লেন্স এঁকে ফেললাম একটা কনকেভ লেন্স। এবার দেখো এই যে কনকেভ লেন্সটা আছে, এই কনকেভ লেন্সে কি বলেছে, 12 সেমি অবজেক্ট ইজ প্লেসড at a distance of 15 সেমি from a concave lens। তাহলে এখানে একটা হচ্ছে এফ, একটা হচ্ছে সি, মানে ফোকাস, মানে হচ্ছে ফোকাস, সি ফর হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, আর ও ফর হচ্ছে অপটিক্যাল সেন্টার। এখানে আমাকে 12 সেমি লং অবজেক্ট, কারণ আমাকে ও এর মান বলেছে 12 সেমি, is placed at a distance of 15 সেমি from concave lens। তাহলে আমাকে ইউ মান বলেছে 15 সেমি। its virtual image of 8 সেমি is obtained at a distance of কত, মানে আমাকে ভি এর মানটা বের করতে হবে। তার মানে আমাকে ভি এর মানটা হচ্ছে এখানে বের করতে হবে। এবার এখানে একটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে কি, আচ্ছা ভার্চুয়াল ইমেজ অফ 8 সেমি, তাহলে দেখো এই 8 সেমিটা কি বলেছে বলতো, 8 সেমিটা বলতে যাচ্ছে ইমেজের হাইট, মানে ইমেজের হাইট আমাকে 8 সেমি বলতে চাইছে। তাহলে দেখো আমি ম্যাগনিফিকেশনের ফর্মুলা জানি কি, যে আই বাই ও ইকুয়ালস হচ্ছে ভি বাই ইউ। এবারে যেহেতু এটা একটা কি, যেহেতু এটা একটা কনকেভ লেন্স, এই দেখো কনকেভ লেন্সের ক্ষেত্রে আমরা কি জানি, ভার্চুয়াল ইমেজ ফর্ম হয় কনকেভ লেন্সের ক্ষেত্রে কি হয়, কনকেভ লেন্সের ক্ষেত্রে হয় হচ্ছে আমাদের ইরেক্ট আর ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়, তাই না? কনকেভ লেন্সের ক্ষেত্রে আমাদের ইরেক্ট আর ভার্চুয়াল ইমেজ ফর্ম হয়। তো তার মানে ভার্চুয়াল ইমেজ ফর্ম হচ্ছে মানে কি, ভার্চুয়াল ইমেজ ফর্ম হয় মানে হচ্ছে গিয়ে আমাদের ইমেজ যেটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে বাঁদিকে ফর্ম হচ্ছে, আর আমরা অবজেক্ট যেটা অবজেক্টকে আমরা নেগেটিভ অ্যাক্সিসে রাখি। তো আমাদের ইমেজের ফর্ম হচ্ছে নেগেটিভ অ্যাক্সিসে, অবজেক্টের ফর্ম হচ্ছে নেগেটিভ অ্যাক্সিসে। তার মানে কি ইউ মান সেটাও নেগেটিভ, ভি এর মান সেটাও নেগেটিভ। তো দেখো এখানে কি, এটা নেগেটিভ নেগেটিভ তাহলে বসাই দিই, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে দেখো কি হচ্ছে, তাহলে আই বাই ও ইকুয়ালস টু হচ্ছে আমার ভি বাই ইউ। তাহলে নেগেটিভ তো অ্যানসার হবে না, সি আর বি অ্যানসার হবে না আমার। এবার দেখো ইমেজের মান 8, অবজেক্টের মান 12 ইকুয়ালস টু ভি হচ্ছে আমাকে বের করতে বলেছে, আর ইউর মান কত বলেছে, ইউ মান বলেছে 15। তাহলে দেখো 3 দিয়ে কাটলাম 4, 3 দিয়ে কাটলাম 5, 4 দিয়ে কাটলাম 8 কে 2, তাহলে ভি এর মান কত হচ্ছে 10 সেমি। তাহলে ভি এর মান হচ্ছে কি প্লাস 10 সেমি। ঠিক আছে, ঠিক আছে ভাই, এই কোশ্চেনটা তাহলে বোঝা গেল। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, এখানে যে ভি এর মানটা 10 সেমি বেরোলো, ঠিক আছে, দেখো ভি এর মানটা এখানে কি বেরোলো, এখানে একটু ভুল হয়ে গেছে, এটা কারণ এখানে অপশনটা সি আর বি এলিমিনেট করা যাবে না ভাবে। এখানে কি করতে হবে, দেখো এখানে আমরা ভি এর মান তো 10 সেমি বেরোলো, তাহলে ভি এর মান হচ্ছে আমাদের 10 সেমি বেরোলো। ঠিক আছে, দেখো এখানে কিন্তু হাইটটা বলেনি, এখানে আমাকে অবজেক্টের ডিসটেন্স বলেছে, ভি আর ইউ বের করতে বলেছে। চলো ঠিক আছে, তাহলে দেখো এখানে ভি এর মানটা 10 সেমি বেরোলো। এবারে দেখো ভি কোন দিকে থাকে, মানে আমার যে ইমেজটা কোথায় ফর্ম হবে, ইমেজটা ফর্ম হবে হচ্ছে গিয়ে নেগেটিভ এক্স অ্যাক্সিসে, আর ইমেজ যদি নেগেটিভ এক্স অ্যাক্সিসে ফর্ম হয় তাহলে ভি এর মানটা হবে নেগেটিভ 10, মানে -10 হবে এটার आंसर। ঠিক আছে, নট +10, এটার आंसर হবে -10। দেখো আমাদের কি করতে হয়, আমাদের প্রথমে যে ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু হচ্ছে ইমেজ বাই অবজেক্ট ইকুয়ালস টু হচ্ছে ভি বাই ইউ যেটা আছে, এটাকে প্রথমে লিখতে হবে, এটাকে প্রথমে লিখতে হবে। লেখার পর আমি আই আর ও এর মানটা বসালাম। এবার আমি জানি যে কনকেভ লেন্সের ক্ষেত্রে ভি ও নেগেটিভ, ইউ নেগেটিভ, তাহলে এই দুটো কেটে যাবে। তো এখানে ভি এর মানটা যেটা পজিটিভে বেরোবে, এটা মান বেরোলো পজিটিভে, কিন্তু যখন আমরা অপশনকে চুজ করব তখন আমরা কি জানি, তখন আমাদের মাথায় কি খেলবে, তখন আমাদের মাথায় খেলবে হচ্ছে গিয়ে যে ভি মানে ইমেজ কোন দিকে ফর্ম হচ্ছে, ইমেজ কনকেভ লেন্সে অলওয়েজ ইরেক্ট ভার্চুয়াল হয়, কনকেভ লেন্সে ইমেজ কি হয়, অলওয়েজ ইরেক্ট ভার্চুয়াল। তো কনকেভ লেন্সে যদি ইমেজ অলওয়েজ ইরেক্ট ভার্চুয়াল হয় তাহলে ভি এর মান নেগেটিভ হতে হবে, তাহলে ভি এর মান হয়ে গেল আমার -10 সেমি। ঠিক আছে, বোঝা গেল? তো দেখো এখানে কিন্তু ডাইরেক্ট অপশন থেকে কাটতে পারবো না আমরা, এখানে আমাদের প্রথমে ভি এর মানটা বের করতে হবে বা ইউ মান বের করতে হবে। এরপর আমাদের ভাবতে হবে যে ভি বা ইউ কোন দিকে থাকে, নেগেটিভ এক্স অ্যাক্সিস না পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাচ্ছি তাহলে। এখানে বলছে দ্য ফোকাল লেন্থ অফ এ কনভেক্স লেন্স ইজ 2.5 মিটার। তাহলে
একটা কনভেক্স লেন্সের ফোকাস লেন্থ কত বলেছে 2.5 মিটার, মানে এটা কোন লেন্স, এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স, ঠিক আছে। আর কনভেক্স লেন্সের ক্ষেত্রে মানে ফোকাল লেন্থের মান কি হয়, পজিটিভ হয়, ঠিক আছে। আর ফাইন্ড দিস পাওয়ার, তাহলে পাওয়ার বের করতে বলেছে, তাহলে পাওয়ার ইকুয়ালস টু কি 1/f, বাস তাহলে হয়ে গেল 1/2.5, তাহলে পয়েন্ট তোর উপরে শূন্য হয়ে গেল, 5 দিয়ে হচ্ছে 2/5, তাহলে এটার অ্যান্সার কত যাচ্ছে 0.4t, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে কত 0.4t, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কত 0.4t, 0.4 ডায়ামিটার হচ্ছে অ্যান্সার। চলো তোমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে এই কোশ্চেনটা কি বলে, বলছে যে an object is placed on a principal axis of a convex lens, তাহলে দেখো এখানে একটা কনভেক্স লেন্স বলেছে আমাদের, তাহলে একটা কনভেক্স লেন্স লিখে ফেললাম। এবার এই কনভেক্স লেন্সের প্রিন্সিপাল অ্যাক্সিসে একটা অবজেক্ট রাখা হয়েছে কিন্তু ফোকাল লেন্থ 10 সেমি, ঠিক আছে। তাহলে এর ফোকাল লেন্থ কত বলেছে, দেখো ফোকাসটা থাকবে এদিকে f, আর এদিকে থাকবে হচ্ছে c আমার, এদিকেও আমরা জানি এটা f থাকে, আর সেন্টার অফ কার্ভেচার থাকবে, আর এই দিকটা হচ্ছে ইনফিনিটি, আর এই দিকটা হচ্ছে আমার ইনফিনিটি। তাহলে অবজেক্ট ইজ প্লেসড on the principal axis of a convex lens with focal length of 10 সেন্টিমিটার, তাহলে এই ফোকাল লেন্থ কত বলে 10 সেমি, তাহলে ফোকাল লেন্থ বলেছে 10 সেমি। if the distance of the object from the lens is 30 সেমি, তাহলে অবজেক্টের ডিসটেন্স কত বলেছে 30 সেমি, তাহলে অবজেক্টের ডিসটেন্স 30 সেমি মানে কি হচ্ছে, অবজেক্টকে তাহলে আমি সেন্টার অফ কার্ভেচারের দূরে রেখেছি না, অবজেক্টকে তাহলে আমি কোথায় রেখেছি, অবজেক্টকে তাহলে আমি সেন্টার অফ কার্ভেচারের দূরে রেখেছি। কেন কিভাবে বুঝলাম, কারণ দেখো যদি ফোকাল লেন্থ 10 হয় তাহলে সেন্টার অফ কার্ভেচারের ডিসটেন্স কত হবে, অপটিক্যাল সেন্টার থেকে, দেখো সেন্টার অফ কার্ভেচারের ডিসটেন্স তো অপটিক্যাল সেন্টার থেকে 20 হবে, তার মানে 20, আর এখন আমাকে ইউ এর মান 30 সেমি বলেছে, মানে অবজেক্টের ডিসটেন্স 30 সেমি বলেছে, তার মানে সেটা 20 থেকে বড়, ঠিক আছে, তার মানে সেটা 20 থেকে বড়, এর জন্য আমি সেটাকে সেন্টার অফ কার্ভেচারের পিছনে রাখলাম। বুঝা গেল তো, যে যেহেতু ফোকাল লেন্থ আমার 10 সেমি বলেছে, ফলে অপটিক্যাল সেন্টার থেকে মানে ও থেকে সি সেন্টার অফ কার্ভেচার ডিসটেন্স 20 সেন্টিমিটার, আর যেহেতু আমাকে অবজেক্টের ডিসটেন্স 30 সেমি বলেছে, এর জন্য আমি সেটাকে 20 সেন্টিমিটারের বাইরে মানে সেন্টার অফ কার্ভেচারের বাইরে রেখেছি। তো দেখো যদি অবজেক্ট সেন্টার অফ কার্ভেচারের বাইরে থাকে তাহলে আমরা জানি যে ইমেজটা ফর্ম হয়, সেই ইমেজটা কি হয়, সেই ইমেজটা হয় হচ্ছে রিয়েল ইনভার্টেড ইমেজ, এবং সেই ইমেজটা হবে হচ্ছে কি ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে, তাই না, সেই ইমেজটা কোথায় হবে, সেই ইমেজটা হবে হচ্ছে ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে হবে, আর সেটা হবে কি, ইমেজটা হবে হচ্ছে কি, ইমেজটা কি হবে, ইমেজটা হবে হচ্ছে রিয়েল ইনভার্টেড, ইমেজটা হবে রিয়েল আর ইনভার্টেড। এবার দেখো, আচ্ছা, then at what distance will the image be made, তাহলে আমাকে v এর মানটা এখানে বের করতে হবে, তাহলে এখানে হচ্ছে আমাকে v এর মানটা বের করতে হবে। এবার দেখো এখানে আমাদের উদ্দেশ্য কি v এর মান বের করা, তাহলে v এর মান বের করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে লেন্স ফর্মুলা লাগাতে হবে, যেহেতু এটা একটা কনভেক্স লেন্স, তাহলে কনভেক্স লেন্সের ক্ষেত্রে লেন্স ফর্মুলা কি হয়, যে 1/v minus 1/u equals to 1/f। এবার দেখো কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো তুমি v, দেখো তোমার ইউ কি হয়, ইউ হয় নেগেটিভ, কারণ ইউ কোন দিকে আছে, ইউ হচ্ছে আছে কোন দিকে, ইউ আছে হচ্ছে কি তোমার বাম দিকে। দেখো ভি কি হয়, দেখো ভি কি হয়, ভি হয় পজিটিভ, কেন ভি পজিটিভ, কারণ তোমার ইমেজ কোথায় ফর্ম হচ্ছে ডান দিকে, মানে ইমেজ ফর্ম হয় ডান দিকে। এফ কি হবে, দেখো এফ হবে কি, এফ হয় পজিটিভ, কেন, কারণ ফোকাসও আছে হচ্ছে কোথায়, ফোকাসও আছে ডান দিকে, কেন কি, কারণ ফোকাসও আছে হচ্ছে ডান দিকে, ঠিক আছে। তো তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে তাহলে এটা কি হলো, তাহলে ইউ নেগেটিভ, তাহলে 1/v এই মাইনাস মাইনাস ইউ করে দিলাম, এটাকে ইকুয়ালস টু 1/f, ঠিক আছে। এবার দেখো তাহলে কি হয়, তাহলে এখানে 1/v এটা প্লাস 1/u হয়ে যাবে, ইকুয়ালস টু হয়ে যাবে আমার 1/f, ঠিক আছে। তো এবার দেখো এখানে 1/v প্লাস এটা হচ্ছে 1/30 ইকুয়ালস টু 1/f, f এর মান কত বলেছে, ফোকাস কত বলেছে, ফোকাল লেন্থ কত বলেছে 10 সেমি বলেছে আমাদের, তাহলে আমাদের ফোকাল লেন্থ 10 সেমি বলেছে, তাহলে 1/v ইকুয়ালস টু কি হচ্ছে 1/10 মাইনাস হচ্ছে 1/30, তাহলে এটা হয়ে গেল কত 2/30, তাই না। তাহলে ভি এর মান কত হচ্ছে, তাহলে ভি এর মান হচ্ছে আমার 15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ভি এর মান কত হলো, বি, অপশন বি হচ্ছে এটার आंसर, মানে 15 সেন্টিমিটার হচ্ছে आंसर। এখানে মনে রাখতে হবে কিন্তু আমাদের ইউ যে মানটা, দেখো জেনারেল ফর্মুলা কি আমাদের 1/v 1/u 1/f, এটা হচ্ছে জেনারেল লেন্সের ফর্মুলা। কিন্তু যেই কনভেক্স লেন্স হলো তখনই আমরা কি জেনে গেলাম, যে এই কনভেক্স লেন্সের ক্ষেত্রে ইউ কি হয়, কনভেক্স লেন্সের ক্ষেত্রে ইউ হয় হচ্ছে নেগেটিভ, কনভেক্স লেন্সের ক্ষেত্রে ইউ হয় নেগেটিভ, তাহলে 1/v, তাহলে এই নেগেটিভ নেগেটিভ কেটে গেল, তাহলে নেগেটিভ নেগেটিভ হয়ে গেল পজিটিভ, তাহলে এটা 1/30 হয়ে গেল, ঠিক আছে। চলো নেক্সট স্লাইডের দিকে যাই আমরা। তো নেক্সট অঙ্কটা কি বলছে, নেক্সট অঙ্কটা বলছে ইন দ্য নরমাল লাইট the distance of retina from the eye lens is 2.5 cm, in the normal light the distance of retina from the eye lens, দেখো retina distance from the eye lens মানে বুঝতে পারছো তো, মানে আমরা কি জানি, এই হচ্ছে আমাদের চোখ যদি হয় এরকম, হ্যাঁ, আর আমরা কি জানি আমাদের চোখের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে একটা কনভেক্স লেন্স থাকে আমাদের চোখে, আর আমাদের যেখানে ইমেজ ফর্ম হয় সেটা কি
যেখানে আমাদের ইমেজ ফর্ম হয় সেটা হচ্ছে রেটিনা, তাই না? সেটা হচ্ছে রেটিনা। তাহলে এখানে আমাদের কি বলেছে, নরমাল আই দ্য ডিসটেন্স অফ রেটিনা ফ্রম দ্য আইলেন্স। তাহলে আমাকে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কত বলেছে আমাকে? এই ডিসটেন্সটা বলেছে আমাকে 2.5 সেন্টিমিটার। আর আমি জানি যে এই ডিসটেন্সটাই হচ্ছে আমার ফোকাল লেন্থ। এই ডিসটেন্সটাই হচ্ছে আমার ফোকাল লেন্থ। এই ডিসটেন্সটাই কি আমার ফোকাল লেন্থ, তাই না? কারণ আমি জানি যে আমাদের চোখে যে আলোটা আসছে সেটা আসে ইনফিনিটি থেকে। সে আলো আসছে ইনফিনিটি থেকে। তো ইনফিনিটি থেকে যদি কোনো আলো আসে আর সেটা যদি কনভেক্স লেন্সে পড়ে, তাহলে আমরা জানি তার ইমেজ ফর্ম হয় কোথায়? তার ইমেজ ফর্ম হয় হচ্ছে রেটিনাতে। তাহলে এই কনভেক্স লেন্স থেকে যে রেটিনার ডিসটেন্স সেটাই হচ্ছে আমার ফোকাস লেন্থ বা সেটাই হচ্ছে আমার ফোকাল লেন্থ। এফ এর মান হলো 2.5 সেন্টিমিটার। The power of the eye lens when it focused at near point to 25 centimeter from the eyes. আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এখানে তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার করতে হবে বলতো। এখানে তাহলে এটাকে ফোকাস না ধরলে হবে না, এখানে একটা কাজ করতে হবে আমাদের। কি বলতো সেই কাজটা? সেই কাজটা হচ্ছে, এটা বেশ ভালো অঙ্ক দিয়েছে একটা, দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা বোঝা যায়। দেখো তার আগে মুছে দিই এটা। দেখো আমাদের যে ইমেজ যেটা ফর্ম হচ্ছে কোথায়? আমাদের ইমেজ ফর্ম হচ্ছে রেটিনাতে। তো দেখো আমাদের ইমেজ ফর্ম হচ্ছে কোথায়? রেটিনাতে। তার মানে ইমেজ কোথায় ফর্ম হচ্ছে? ইমেজ ফর্ম ইন রেটিনা, তাই না? তাহলে ইমেজ ফর্ম হচ্ছে রেটিনাতে। তার মানে দেখো, তার মানে এই যে কনভেক্স লেন্স থেকে যে আমার রেটিনার ডিসটেন্স, তাহলে এটাকে আমাকে ভি ধরতে হবে, তাই না? তাহলে এটাকে আমাকে ভি ধরতে হবে, মানে ভি এর মান কত হচ্ছে? ভি এর মান হচ্ছে আমার 2.5 সেন্টিমিটার। হ্যাঁ, আর কি বলতে, পাওয়ার অফ দ্য আই লেন্স when it is focused at its near point 25 সেন্টিমিটার। তার মানে কি, তুমি ধরো একটা বস্তুকে রেখেছো 25 সেমি দূরে, তাহলে তুমি একটা বস্তুকে কোথায় রেখেছো? তাহলে এই ইনফিনিটি লাইট গুলো আমি কেটে দিচ্ছি, ছবিটাই ভালো করে আসছে। এই হচ্ছে আমাদের চোখ, এই হচ্ছে একটা কনভেক্স লেন্স, আর এই হচ্ছে তার প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে? এবার দেখো তাহলে আমাদের ইমেজ কোথায় ফর্ম হচ্ছে? তাহলে আমাদের ইমেজ কোথায় ফর্ম হচ্ছে? আমাদের ইমেজ ফর্ম হচ্ছে রেটিনাতে। আমাদের ইমেজ ফর্ম হচ্ছে রেটিনাতে, ঠিক আছে? আর আমরা বস্তুকে কোথায় রেখেছি? বস্তুকে আমরা বস্তুকে এখানে বলা হচ্ছে, বস্তুকে এখানে 25 সেমি দূরে রাখা হয়েছে। বস্তুকে এখানে 25 সেমি দূরে রাখা হয়েছে, এই যে নিয়ার পয়েন্ট 25 সেমি ফ্রম দ্য আই। তাহলে বস্তুকে মানে ইউ এর মান কত হচ্ছে? তাহলে 25 সেমি, তাই না? ইউ এর মান হয়ে যাচ্ছে আমার 25 সেমি। তাহলে আমাকে এখান থেকে কোথায় ফোকাস বের করতে হবে। তাহলে ফোকাস কিভাবে বের করব? ফোকাল লেন্থ কিভাবে বের করব আমরা? আমরা কনভেক্স লেন্সের ফর্মুলা কি জানি? 1/v - 1/u = 1/f। এবার কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হয় আমরা জানি, কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হয় যে v এর মান কি হয়? পজিটিভ, u এর মান কি হয়? নেগেটিভ, আর f এর মান কি হয়? f এর মান হয় পজিটিভ। তাহলে ফর্মুলা চেঞ্জ করলে কি হবে? 1/v + 1/u = 1/f, ঠিক আছে? এবার দেখো এখানে হচ্ছে 1/v, v এর মান হচ্ছে 2.5 যোগ 1/u, তাহলে 1/u মানে হচ্ছে 1/25 = 1/f। তাহলে দেখো এটাকে উপরে নিয়ে গেলাম 10, তাহলে তাহলে এখানে কি হচ্ছে? 5 দিয়ে কাটলাম 2, 5 দিয়ে কাটলাম 5, তাহলে 2/5 মানে কত? 0.4 না? আর 1/25 মানে কত হয়? আচ্ছা, এটা কত হচ্ছে? এটা হচ্ছে গিয়ে 2.5, হ্যাঁ। আর 1/25 মানে কত হচ্ছে? ভাই যোগটা করি, নরমাল যোগটা করি আমরা, 2/5 + 1/25 এ যোগটা করলে কত হয় দেখি। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 2/5 যোগ হচ্ছে 1/25 ইকুয়ালস টু হচ্ছে 1/f, ঠিক আছে? তাহলে লাসু কত হয়? 25, 5, 10 যোগ 1 ইকুয়ালস টু হচ্ছে 1/f, ঠিক আছে? তাহলে কত হয় এটা? তাহলে f এর মান হচ্ছে কি আমার 25/11। তাহলে f এর মান কত হচ্ছে? তাহলে f এর মান হয়ে গেল আমার 25/11, ঠিক আছে? এবার দেখো তাহলে f এর মান হয়ে গেল 25/11। এটা কত হিসেবে বেরোলো? এটা বেরোলো, অ্যান্সার বেরোলো সেন্টিমিটার। এবার আমাকে কি বলেছে দেখো, তাহলে আমরা এখানে লিখছি যে f এর মান কত বেরোলো আমাদের? 25/11 সেন্টিমিটার। তাহলে আমাদের বলেছে যে the power of the eye lens, তাহলে এই যে আই লেন্স যেটা আছে তার পাওয়ার কত? পাওয়ার অফ দ্য আই লেন্স, তাহলে পাওয়ারের মান কি হয়? তাহলে পাওয়ার অফ দ্য আই লেন্স বের করতে বলেছে। তাহলে দেখো পাওয়ার মানে কি হয়? পাওয়ার মানে হচ্ছে কি 100/f। 100/f কেন করলাম? কারণ যেহেতু f সেন্টিমিটারে আছে, তাহলে এটা 100 বাই, এটা হয়ে গেল 25/11, তাহলে 11 উপরে চলে যাবে, মানে 11 × 100 বাই হচ্ছে 25, তাহলে 25 থেকে 100 কাটলে 4 হয়ে গেল, তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 44 ডায়ামিটার। তাহলে অ্যান্সার হচ্ছে বি, 44 ডায়ামিটার হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? চলো তাহলে বোঝা গেল তাহলে এই কোশ্চেনটা। চলো তাহলে নেক্সট স্লাইডের দিকে এগোই আমরা। তাহলে নেক্সট চলো তাহলে নেক্সট স্লাইডে যাই। এখন নেক্সট কোশ্চেনটা কি বলছে? নেক্সট কোশ্চেনটা বলছে যে a lens having
power 8 diameter is kept in contact with another lens having -4 diameter। তার মানে দেখো এটা 8 diameter পাওয়ারের লেন্সকে আমি রেখেছি। এবার পজিটিভ, এটা আমার পজিটিভ মানে কি, এটা হচ্ছে একটা কনভেক্স লেন্স, আর -4 মানে এটা হচ্ছে একটা কনকেভ লেন্স, তাই না? তাহলে তুমি কি করবে, তুমি একটা কনভেক্স লেন্সকে একটা কনকেভ লেন্সের সাথে একসাথে লাগিয়ে রাখা হয়েছে, তাই তো? তো কনভেক্স লেন্সের পাওয়ার কত বলেছে? কনভেক্স লেন্সের পাওয়ার বলেছে 8 diameter, আর কনকেভ লেন্সের পাওয়ার বলেছে -4 diameter। the lens combination will act as a, দেখো তাহলে কম্বিনেশনটা পাওয়ার কি হচ্ছে, এই যে দুটো কম্বিনেশন আছে এদের পাওয়ার তাহলে কি হচ্ছে 8 - 4 মানে 4 diameter না, 4 diameter। দেখো এটা পজিটিভ মান হচ্ছে একটা, তাহলে পজিটিভ মান মানে যে কম্বিনেশন যেটা ফর্ম হচ্ছে সেটা একটা কনভেক্স লেন্স ফর্ম হচ্ছে, মানে কম্বিনেশনটা কি হচ্ছে, একটা কনভেক্স লেন্স। তাহলে অ্যানসার যেটা বি আর সি এর মধ্যে হবে, এ আর ডি হবে না অ্যানসার। এবারে বি আর সি এর মধ্যে যে আছে মানে কনভেক্স লেন্স ফর্ম হচ্ছে, বা তার ফোকাল লেন্থ কত জানতে চেয়েছে। তাহলে দেখো যে কনভেক্স লেন্সটা ফর্ম হচ্ছে তার পাওয়ার হচ্ছে 4 diameter। তাহলে এই যে কম্বিনেশনটার পাওয়ার যদি 4 diameter হয় তাহলে তার ফোকাস বা ফোকাল লেন্থ কত হবে, তার ফোকাল লেন্থ কত হবে 100/f। তাহলে f মানে কি হচ্ছে, তাহলে p হচ্ছে 100/f, তাহলে f মানে কি হচ্ছে 100/p, 100/p। তাহলে কি হয়ে গেল, এটা 100/4, 100/4, তাহলে অ্যানসার হয়ে গেল আমার 25 সেন্টিমিটার। তাহলে এখানে অ্যানসার কি হবে, কনভেক্স লেন্স হ্যাভিং ফোকাল লেন্থ অফ 25 সেন্টিমিটার। তাহলে অপশন বি হচ্ছে এটার অ্যানসার। তাহলে অপশন বি হচ্ছে এটার অ্যানসার, ঠিক আছে? তো দেখো এই কটা কোশ্চেন করালাম, এই কটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? তো আবার নেক্সট ক্লাসে আমরা লাইটেরই আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আবার দেখা হবে, ওকে? ততক্ষণ তাহলে রিভিশন করতে থাকো, আর এই ধরনের যে প্রিভিয়াস ইয়ারে আরো সেম টাইপের কোশ্চেন গুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো চলো, ভালো থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো নেক্সট আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে, ওকে? বাই।